ফয়সাল, জি ভাই। কি অবস্থা, ভালো আছো? ভালো আছে। এই অনেক দিন হইলো তো কোনোখানে যাওয়াটা হইতাছে না। না। তাহলে এক কাম করো, চলো আমরা তিনজনে মিললা একটু ট্যুর দিয়ে আসি। চলেন। তো ধরো আমরা ট্যুর দিতে যাইতেছি, তুমি টাকা দিলা, আমি টাকা দিলাম, ওই টাকা দিল। হ্যাঁ। টাকা দিয়া আমরা নিয়ত করছি আমরা অ্যামাজন বনে যাবো। ও। তো ঠিক আছে, আমরা তিনজনেই প্লেনে উঠলাম। ও উঠছি। প্লেনে উঠছি, প্লেন মাছ আকাশে যাইতাছে 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 যাইতাছে। এখন ওয়েদারটা খারাপ ছিল তো, হুম। তো ঠাড়া পড়ে না, প্লেনের মধ্যে ঠাড়া পড়ে না, প্লেনটা ঠাস করে দুই ভাগ হয়ে গেছে। হ্যাঁ। আর আমরা কি করছি, দাম করে অ্যামাজন জঙ্গলে পুড়ে গেছি। অ্যামাজন পড়ে গেছি। অ্যামাজনে পুড়ে গেছি জঙ্গলের আচ্ছা। ভিতরে। এখন এই জঙ্গলের মধ্যে কুল কিনারা পাইতাছি না, আমগো তো বাঁচতেইব। ও। তো এখন আমরা অ্যামাজনে পড়ছি, আর আমগরে কি করছে, জঙ্গিরা ধরা বইছে। জঙ্গিরা ধরা কইতাছে শাখা লাগা বুম, শাখা লাগা বুম, শাখা লাগা বুম। এটার মানে বুঝো? তুমিও বুঝতেছো না, আমিও বুঝতেছি না, ওও বুঝতেছে না। এটা মানে কি ভাই? এটার মানে হইলো গা, মানুষ পাইছি, মানুষ পাইছি, মানুষ পাইছি। শাকালা কাবুম শাকালা বুম। হ্যাঁ, শাকা লাগা বুম, শাকা লাগা বুম, শাকা লাগা বুম, মানে মানুষ পাইছি, আমরা মানুষ খাবো, মানুষ খাবো। ওকে। এখন আমগো তিনজনের প্যান্ট শার্ট খুললা আমগরে জাইঙ্গা পরায়া জঙ্গি সর্দারের কাছে লয়ে গেছে। আল্লাহ। হ্যাঁ, এখন জঙ্গি সর্দার দেখা কইতাছে হুম হুমা হুম হুমা, আনন্দিত হয়ে গেছে। ও। অনেক দিন ধরে এরা মানুষ খায় না, মানুষ খায় না। হ্যাঁ। তখন এর মধ্যে আমি একটু চালাক, জঙ্গি সর্দারে কইতাছি খামখুম খামখুম খামখুম। তার মানে কি, এই আম করে খাইস না, আম করে খাইস না, আম করে খাইস না। কয় ঠিক আছে, তো করে খামু না একটা শর্তে। কি শর্ত? কয় এই অ্যামাজন বনের মধ্যে তোরা এক একজনে এমন একটা ফল আনবি যেই ফলটা আমি খাই নাই। ঠিক আছে ভাই, আনলাম। আচ্ছা, আর যদি আমি খায়া থাকি এই ফলটা তোকে পিছন দিয়া দিতে হইবে। মাতারি গো ভাই। এখন কি করবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা রাজি হয়েছি। তখন তোমাকে দুইজনের মধ্যে থেকে আমি তো একটু বেশি চালাক। হ্যাঁ ভাই। তা আমি হাঁটতাছি হাঁটতাছি হাঁটতাছি, সামনে গিয়ে দিই একটা লিচু গাছ। ওকে। তো লিচু গাছ আমি কি করলাম, লিচুটা পাইরে আইন না জঙ্গি সর্দারের কাছে দিছি। জঙ্গি সর্দার কয় হাম হুম, মানে এটা আমি জানি, এটা আমি জানি। তখন শর্ত কি দিছিল লিচু সর্দারে? হ্যাঁ। সর্দারে শর্ত দিছিল, যদি এই ফলটায় খায়া থাকে তাহলে এই ফলের বিচি আমার পিছন দিয়ে ঢুকাইতে হবে। কারণ আমি কি করছি, আমি লিচুটা লইয়া না আমার পিছন দিয়া বর্তাছি, আর এখন এরপরে গেছো তুমি। আমি গেছি। তুমি গিয়া সামনে দেখছো একটা আম গাছ। ঠিক আছে ভাই। কারণ আম গাছের দেখা তুমি ভাবতাছো আয় হায়, আমগো তো বাংলাদেশে আম অনেক আছে, হুম। এই আফ্রিকার রাজাই মনে হয় আম কোনোদিন খায় নাই। আও ভাই, এটা তো বাবার কথা। ঠিক আছে না? এটা বাবার কথা ভাই। হ্যাঁ, তো তুমি ভাববা ভাববা মনের আনন্দে পাইরা পেরে গাছের থেকে আমটা পারছো। হ্যাঁ। পারার পরে আইনা রাজার কাছে দিছো। দিছি ভাই। রাজা দেখা কয় হামহুম হামহুম, এটা তো আমি খাইছি, এটা তো আমি খাইছি। এখন তুমি কি করছো, তোমার আমডার বিচিটা তোমার নিজের পুটকি দিয়ে ঢুকাইতেছো, আর কইতাছো জোরে জোরে চিল্লাইতেছো, ও ভাই গো চলে যায় পুরো যায়। তারপর আমি তোরে জিগাইতেছি কিরে ফয়সাল, তুই এরকম চিল্লাইতেছস, হাসতাছস, তোর ব্যথা লাগতেছে না? আরে ভাই, আমি কইতেছি আমি হাসতেছি এই কারণে। And আমি তো আমার ফুটকি, আমার বড় আমার ফুটকি দিয়ে দিছি, কিন্তু আমি তো এই কারণে হাসতেছি, আমি তো আমার দুঃখে না, আমি তো মোস্তাকিনের দুঃখে। ওই যে কাটল আনছে, ওর কাটল ফুটকি, ওর ফুটকিতে কিভাবে ঢুকাইবো আমি এই চিন্তা করছি। তারপরে মুস্তাকিমের কারণ লইতেছে। ওই যে কারণে। আর যদি ওই কাঁঠালের চিন্তায় তুই অস্থির হয়ে গেছিস, কাঁঠালটা কেমনে তোর ঘর ভিতরে পড়বি, অসুবিধা নাই, জঙ্গি সর্দারে আমি ফিটিং দিতেছি। শাকা লাগাবুম, শাকা লাগাবুম। কাঁঠাল তুই বাংলাদেশের জাতীয় ফল, তুই কোনোদিন খাস নাই, এটা তুই তোর গোয়া দিয়া বর।